আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটি থেকে আমরা একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পজ সফটওয়্যারের মূলত ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ড্যাশবোর্ড থেকে এখন আপনারা যে মডিউলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলস মডিউল। সেলস মডিউলটাও আসলে অনেক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ম্যানেজমেন্ট হিসাবে যদি আপনার সেলস ঠিক না থাকে, আপনার সেলসের হিসাব যদি ঠিক না থাকে, দিন শেষে আপনার কত এটা সব কিছু ডিটেলস এখানে থাকবে। পজটা হচ্ছে আমরা পজ আকারে যেটা সেল করি সেটা এখানে প্রোডাক্ট থাকবে এক পাশে, বা প্রোডাক্ট সার্চ করলে চলে আসবে, সেটা ক্লিক করে আমরা অর্ডার করব বা করব। সেখান থেকে পেমেন্ট করার পরে যেটা হবে সেটা পজ লিস্ট আকারে শো করবে, লিস্ট পজে সেটা শো করবে। অ্যাডড্রাফটে ক্ষেত্রে কিছু প্রোডাক্ট আছে যে আপনি প্রোডাক্টটা কেউ ক্রয় করবে, তার একটা আংশিক পেমেন্ট করে গেছে এবং পুরো পেমেন্ট করে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে। অনেকটা বুকিং আকারের কথা আমরা শুনি অনেক সময়, বুকিং করা বা আমরা কোনো কিছু বুকিং করতে হলে সেখানে একটা কিছু পরিমাণে টাকাও দিয়ে বুকিং করতে হয়। তারপর যখন প্রোডাক্টটা বা আমরা যে বুকিংয়ের যে পারপাসটা, সেই পারপাসটা কমপ্লিট করে সে টাকাটা কমপ্লিট করতে হয়। এটাও সেম অ্যাডড্রাফট, এবং অ্যাডড্রাফট থেকে যেটা বুকিং করবেন বা আমরা যেই টাকা আংশিক পেমেন্ট করে যে প্রোডাক্ট নেবেন সেটা হচ্ছে লিস্ট আকারে লিস্ট ড্রাফটে শো করবে। অ্যাড কোটেশন, আমরা অনেক সময় কোটেশনের কথা শুনি না। যেরকম আপনার প্রোডাক্ট আছে অনেক, এর ভিতরে একটা প্রোডাক্ট আপনার একটা কাস্টমার অনেকগুলা নিবে, সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা তার কাছে আপনি সেল করতে হইলে অবশ্যই আপনি যে সর্বনিম্ন দাম দিবে সেই প্রোডাক্টটা বা সেই অর্ডারটা পাবে সেই ক্লায়েন্ট থেকে। এখন সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন বেনিফিটে, সে আপনার ক্রয় মূল্য 25 টাকা, আপনি 25 টাকা 50 পয়সা দিয়ে প্রোডাক্টটা সেল করতে চাইলে, বা আপনি যদি সর্বনিম্ন লিস্ট বা আপনি কোটেশন দেন তাহলে সেটা আপনি পাবেন। এখন এই কোটেশনটা দিতে হলে কোটেশনটা আপনি এখানে তো দিতেই পারেন, অ্যান্ড কোটেশন দেওয়ার জন্য এখানে আপনি অ্যাড করে আপনি তার প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট আকারে এখানে রেখে দিতে পারেন, এবং সেটা এখানে লিস্ট আকারে লিস্ট কোটেশনে শো করবে। তারপরে লিস্ট সেলস রিটার্নটা বিষয়টা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন, সেটা কাস্টমার আপনার পরে রিটার্ন দিল, সেই যে রিটার্নটা দিল এটাই লিস্ট সেলস রিটার্নে এসে শো করবে। শিপমেন্ট, একটা প্রোডাক্ট আপনি ঢাকা থেকে খুলনা পাঠাবেন, এই প্রোডাক্টটা আপনি একটা কুরিয়ার বা ভায়া কাউকে পাঠাবেন, যে কিছু টাকার বিনিময়ে আপনার এই প্রোডাক্টটা এখান ঢাকা থেকে খুলনায় পৌঁছে দেওয়া এবং সেই কাস্টমারের লোকেশন পর্যন্ত পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে যে চার্জ করা হয় সেটা হচ্ছে শিপমেন্ট চার্জ, বা শিপমেন্টটা ওটাকেই বোঝায় যায়, মানে এখান থেকে ওখানে চলে যাচ্ছে, এটাই শিপমেন্ট। তারপরে ডিসকাউন্টের বিষয়টা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, সেখানে কাউকে ডিসকাউন্ট আপনি পার্সেন্টেজ 1%, 10%, 20% দিতে পারেন। আবার ফ্ল্যাট একটা প্রোডাক্ট আছে যে আপনার 5,000 টাকা একটা পণ্য, সেটা যদি কেউ ক্রয় করে সেখানে আপনি 200 টাকা 500 টাকা ফ্ল্যাট, মানে কোনো পার্সেন্টেজ না, এত টাকা ডিসকাউন্ট, এটা করছেন। ইম্পোর্ট সেলটার একটা এক্সেল আকারে একটা শিট করা আছে, শিটটা আছে, এই শিটে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো অনুপাতে আপনি পূরণ করে যদি আপলোড করেন, সেটা এই সেলসের অপারেশনাল কাজগুলো করে থাকি তাহলে দেখতে পারো পুরোটা। এটা হচ্ছে লিস্ট পেজ, সেলসের যে অল সেলস আছে সেটার একটা লিস্ট পেজের এখানে অ্যাড বাটন আছে, এটা হচ্ছে অ্যাড বাটন চলে যাচ্ছে, অ্যাডে চলে যাচ্ছে। আর আমি যদি এখান থেকেও যাই, এই যে অ্যাড সেলে যাই, তাহলেও দেখতে পারবো এটা হচ্ছে আমি এখান থেকে প্রোডাক্ট সেল করতে পারবো বা অ্যাড করতে পারবো। প্রোডাক্ট সেল করব, কাস্টমার বুঝাই দিব, এখানে কি কি জিনিস লাগছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার 2টা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে খুলনাতে একটা, ঢাকাতে একটা। আমি ঢাকা ব্রাঞ্চটা সিলেক্ট করলাম, কাস্টমারের নাম দিলে বসুন্ধরা কোম্পানির একটা প্রোডাক্ট আমি তার কাছে সেল করতেছি, এরকম হইতে পারে। এবং সেলিং যে প্রাইসটা আছে, প্রাইসটা অনেকভাবে মেনটেন করে, তো যে আজকে শুক্রবার হিসেবে আমরা একটা প্রাইস সিলেক্ট করি, শনিবার হিসেবে প্রাইস একটা সিলেক্ট করি, রবিবার হিসেবে প্রাইস সিলেক্ট করি, এরকম হইতে পারে। সেটার হিসাবে এখানে সিলেক্ট করে দিলাম, আমি বসুন্ধরা একটা নাম দিয়েছি সেটা।
ওয়াক ইন কাস্টমার, আমার রানিং কাস্টমার আছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, সে আমার কাস্টমার। এখন পে টার্মটা কি? পে টার্মে অবশ্যই আপনাকে মান্থলি ওভার ডে বেসিস আপনি তাকে কিভাবে পে করবেন, প্রত্যেক দিনে পেমেন্ট করবেন নাকি মান্থলি পেমেন্ট করবেন, সেটা এখানে সিলেক্ট করে দেওয়া। তারপর সেলস ডেটটা অটোমেটিক পেয়ে যাবে। তারপর আপনি চাইলে এটা দিতে পারবেন, কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে। স্ট্যাটাসটা অবশ্যই এখানে ফাইনাল আছে, ড্রাফট আছে, কোটেশন আছে। আমরা ফাইনাল দিলাম আপাতত, কিন্তু ড্রাফট এবং কোটেশনের বিষয়টা অবশ্য বুঝতে পেরেছেন। এটা গেল, এগুলো অটোমেটিকলি দিয়ে দিবে। একটা প্রোডাক্ট আমি যদি যে মনিটরের কথাই বললাম, মনিটরের ক্ষেত্রে যদি 5 পিস মনিটর সেল করলাম, এটা হচ্ছে পার পিস এর মূল্য, ডিসকাউন্ট মূল্য দেয় নাই এবং টোটাল মূল্য এত টাকা। এখন আমি যদি এখানে ডিসকাউন্ট অলরেডি কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন 55,000 টাকা চলে এসেছে। এর পিস, এটা পার পিস এর হিসাবে। তারপর ফিক্সড আছে, যে প্রিভিয়াস ইউনিটের এখানে ফিক্সড বা পার্সেন্টেজ হিসেবে কাজ করবে, এবং আপনার স্টকে কত পিস আছে সেটাও এখানে দেখাই দিচ্ছে। এবার যদি আমরা ডিসকাউন্ট নিয়ে কথা বলি, ডিসকাউন্ট টাইপটা কেমন হবে, সেটা ফিক্সডও হইতে পারে, সেটা পার্সেন্টেজ আকারও হইতে পারে। তারপর ডিসকাউন্ট অ্যামাউন্টটা কীরকম হইতে পারে, এটা ওই যে ওখানে হিসাবে অনুযায়ী হবে। যদি আমি পার্সেন্টেজ দিই তাহলে আমার পার্সেন্টেজ হিসাবে খাবে। আমি যদি ফ্ল্যাট দিই, যদি আমি ইয়েটা করি বা ফিক্সড কোনো ডিসকাউন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম, সরাসরি এখানে চলে আসলো। ট্যাক্স হিসাবে আমরা ট্যাক্সটাও দিতে পারি, আসলে ট্যাক্সটা আমরা আপাতত এখানে দিচ্ছি না। তারপরে শিপমেন্টের বিষয়টা অবশ্য বুঝছেন, আমরা ঢাকা থেকে খুলনা একটা প্রোডাক্ট পাঠাবেন, এবং পাঠাইতে হলে তো অবশ্যই তার অ্যাড্রেস বা তার ডিটেলস আপনার দিতে হবে। সে শপিং ডিটেলসটা এখানে চাচ্ছে, তারপর শপিং অ্যাড্রেসটা চাচ্ছে, যে শপিং কোন অ্যাড্রেস থেকে আপনি ক্রয় করতেছেন। শিপমেন্ট চার্জটা চাচ্ছে, শিপিং অ্যাড্রেস যেখানে আপনার প্রোডাক্টটা যাবে সেটার ডিটেলস দিতে হবে। তারপর শিপমেন্ট চার্জ আছে, চার্জটা পেমেন্ট করতে হবে। শিপমেন্ট স্ট্যাটাস হচ্ছে যেরকম আছে, যে সে হচ্ছে অর্ডার, প্যাকেজ, শিপটেড, তারপরে ডেলিভারি, ক্যান্সেল ইত্যাদি থাকে না স্ট্যাটাস, এটা আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই। এবং ড্রাইভ ডেলিভারি হচ্ছে কার থেকে কে হচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে। ডেলিভারি পার্সন নাই, এটা হচ্ছে শিপমেন্টের ক্ষেত্রে গেল। এবার অ্যাড পেমেন্টের ক্ষেত্রে এখানে অ্যামাউন্টটা অলরেডি রয়েছে, আমার যে কয় টাকা ডিউ অটোমেটিকলি এখানে নিয়ে গেছে। এখানে পেইড অন হচ্ছে, একটা ডেট হচ্ছে, ডেটটা অটোমেটিকলি রানিং আছে। তারপর পেমেন্ট মেথড হচ্ছে ক্যাশ, আমি ক্যাশই দিলাম, বা কার্ডেও দিতে পারতাম। কার্ড দিলে হবে কি, আমার এখানে দেখেন আরও কি কার্ডের যেই ডকুমেন্টস বা কার্ডের যেই ইনফরমেশনগুলো সেখানে চলে এসছে, এগুলো সেখানে দিতে হবে। ব্যাংকে যদি আমি ট্রান্সফার করতে চাই তাহলে ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে, দিয়ে তারপর যদি এখান থেকে পেমেন্ট করেন তাহলে অটোমেটিকলি চলে যাবে। সে আমরা এখানে ক্যাশ দিলাম। তারপরে অ্যাকাউন্ট নাম্বার আমার তো লাগছে না, যেহেতু আমরা ক্যাশ দিয়ে ক্রয় করতেছি। নোট, যদি আমরা এই পারপাসে কোনো নোট থাকে অবশ্যই এখানে লিখতে পারেন। এখন আমি এটা সেভ করে দিলাম, তাহলে কি হলো, আমার সেলস ক্রিয়েটও হলো, সেলস লিস্টের কাজও হয়ে গেল। আমরা সেলস লিস্টে যেমন দেখতে পাচ্ছি সেমন সেলসের থেকে আমরা অ্যাড করে আমরা অ্যাড সেলটার পরিমাণটাও বাড়াই দিতে পারি। আচ্ছা, পজ আকারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে প্রোডাক্টের নাম বা প্রোডাক্টের কোড দিলে, সার্চ দিলে আসবে, অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন যদি আপনি একটা প্রোডাক্ট নিতে চান, এটা দিলাম 100 পিস, তাহলে আমরা একটা প্রোডাক্ট ক্রয় করতেছি পজ থেকে। এখন আমরা ক্যাশের মাধ্যম দিয়ে প্রোডাক্টটা কনফার্ম করলাম বা কমপ্লিট করলাম। এবার এই যে আমরা পজ থেকে যে পেমেন্ট বা যেটা ক্রয় করলাম, এটা পজ লিস্টে, পজের যে লিস্টটা আছে সেটাই শো করবে। যেটা আমি পজের যেটা সেল করলাম সেটা পজের লিস্টে শো করবে, যেটা অ্যাড সেল থেকে আমি বা এখান থেকে সেল করলাম সেটা অ্যাড সেলে বা অল সেলে যাবে। অ্যাড ড্রাফটের যদি আমরা যাই, এখানে
আংশিক একটা পেমেন্ট করে আমরা প্রোডাক্টটা বুকিং পারপাস রাখতে চাই। ডেলিটটা ডেলি, ডেট, স্টার্ট ডেট, ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে, এখন প্রোডাক্টটা যদি হয় মশলা, সে প্রোডাক্টটা চলে এসেছে, প্রোডাক্টটা 20 পিস আছে, 20 পিসের জন্য আমরা 20 পিস অর্ডার দিতে পারি। ইউনিট প্রাইস না, এখানে হচ্ছে কোয়ান্টিটি প্রাইস হবে 20 পিস। তারপর ডিসকাউন্ট দিতে চাইলে আমরা হচ্ছে ডিসকাউন্টও দিতে পারি, 50 টাকা ডিসকাউন্ট দিলাম এবং পিসেস হিসেবে ফিক্সড, ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, এটা হচ্ছে প্রোডাক্ট টেবিলের কাজ। এবার ডিসকাউন্ট টাইপ, আমাদের এখানে ডিসকাউন্টও দেওয়া হয়, যেরকম ড্রাফটেও ডিসকাউন্ট দেওয়ার মতো পার্সেন্টেজ বা ফ্ল্যাট বা ফিক্সড যে ডিসকাউন্ট সেটা আছে। তারপরে ডিসকাউন্ট অ্যামাউন্টটা এখানে উল্লেখ করতে হবে পার্সেন্টেজ বাই টাইপের পরে। তারপরে অর্ডারটা এখানে প্লেস করতে হবে বা ট্যাক্সটা জমা দিতে হবে। শিপিং ডিটেলসটা বলতে আপনার প্রোডাক্টের এক জায়গা থেকে অন্য জায়গায় যে পাঠাবেন, এটার যে পাঠানোটাকে এটা শিপিং বলে। আর শিপিংয়ে এই যে যাওয়া আসার যে কস্টিংটা এখানে শিপিং কস্ট হিসেবে বিবেচনা করা হয়। এটা হচ্ছে হ্যাঁ জি, আমরা গেছি, পার্সেন্টেজ দিছি, ডিসকাউন্ট, শিপিং অ্যাড্রেস যদি আমরা দিই ঢাকা মিরপুর, এটা হচ্ছে ডিটেলস। শিপিং অ্যাড্রেস হচ্ছে A35 মিরপুর। তারপরে শিপিং চার্জ, এখানে চার্জটা যদি বসাতে চাই 50 টাকা আমি দিলাম চার্জ। তারপরে এখানে শিপিং স্ট্যাটাস, অর্ডার বা প্যাকেজ বা শিপ কন্ট্রোল, ডেলিভারি। আচ্ছা, ডেলিভারি হয়ে যাক, ডেলিভারি পার্সন হচ্ছে আমরা একটা দিলাম, এখানে না দিলেও হবে। এখন যদি এটা আমি অ্যাড করি, এটা ড্রাফটে কিন্তু আমি করছি, ড্রাফটের লিস্টে নিয়ে চলে যাবে, এই যে ড্রাফটের লিস্টে আমাকে নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে তাহলে ড্রাফট বুঝলেন, পজ বুঝলেন এবং অ্যাড সেল, এই তিনটাই বুঝছেন। এবার কোটেশনটা হচ্ছে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য 40 টাকা। এখন একটা ক্লায়েন্ট আপনার থেকে এই প্রোডাক্ট অনেক নেবে, কারণ অনেক নেওয়ার ক্ষেত্রে আপনি তার থেকে কিভাবে আপনার দাম ক্রয় মূল্য 25 টাকা, সেটা আপনি বিক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য 30 টাকা। এখন 5 টাকা যে বেনিফিটটা করছেন, একটা ক্লায়েন্ট অনেকগুলো প্রোডাক্ট নিবে, এই প্রোডাক্টের যে আপনি তার প্রাইসটা ধার্য করবেন সেটা অ্যাড কোটেশনে অ্যাড করে রাখবেন, সেটা লিস্ট আকারে লিস্ট কোটেশনে শো করবে। এবার লিস্ট সেলস রিটার্ন, আপনি লিস্ট সেলস রিটার্ন আমি তার আগে যদি অ্যাড কোটেশন থেকে একটা অ্যাড করে দিতে চাই, সে যদি পেমেন্ট দিলাম, আমরা ডেতে দিলাম, ওকে, ডিফল্ট ঠিক আছে সব, সরি। আচ্ছা, এখানে আমরা কোটেশনে ফেলে রাখছি, ডিসকাউন্ট অবশ্যই আছে, সব কিছু আছে। ডিসকাউন্ট যদি ফিক্স দিই, এখানে অ্যামাউন্ট হচ্ছে 400 টাকা, ডিসকাউন্ট দিলাম আমরা। আর শিপিং চার্জ এখানে হিসাবে দিতে পারি, আমরা এটা সেভ দিলাম। তাহলে কোটেশন আমরা অ্যাড করলাম। এখন কোটেশনের লিস্ট পেজে যাইতে হবে, এই যে লিস্ট পেজে কি অবস্থা আপনারা দেখতে পারবেন। এবার চলে গেল লিস্ট সেলস রিটার্ন যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে আমাদের অল লিস্টে আসতে হবে। অল লিস্টে প্রত্যেকটা লিস্ট আছে, এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আমরা আমাদের এখান থেকে রিটার্ন করতে চাইলে এই প্রোডাক্টটা কাস্টমার রিটার্ন করবে। এখন পারপাস হচ্ছে সে 100 পিস কোয়ান্টিটি নিয়েছেন, কিন্তু আমাদেরকে ডিসকাউন্ট করাইতে হবে 50 পিস সে তার কাছে রাখবেন।
তাহলে এখানে সেলস রিটার্নেও আমার প্রোডাক্ট চলে এসেছে। তাহলে আমরা অল সেল থেকে যেগুলো রিটার্ন করব সেটা সেলস রিটার্নে চলে আসবে। শিপমেন্ট, একটা প্রোডাক্ট আপনি ক্রয় করেছেন ঢাকা থেকে, সেটা খুলনায় পাঠাইতে হবে বা পাঠানো দরকার। আপনি ঢাকা থেকে অর্ডার করেছেন, খুলনা থেকে আপনার কাছে আসবে, তাহলে অবশ্যই একটা মাধ্যম দিয়ে আসবে, সেটাতে শিপিং চার্জ দেওয়া এবং শিপমেন্টের ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট ঢাকা থেকে চট্টগ্রাম পাঠাবো। এখন ঢাকা থেকে যে চট্টগ্রাম পাঠাবো এর দূরত্বের মাঝে যেই শিপমেন্টটা হচ্ছে শিপমেন্টটা হচ্ছে একটা প্রোডাক্ট ক্রয় করেছেন, সরি আপনি শিপমেন্ট বিষয়টা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আপনি ঢাকা থেকে পাঠাবেন কুমিল্লাতে। এখন ঢাকা থেকে কুমিল্লাতে পাঠাইতে হলে কোনো মাধ্যম দিয়ে পাঠাইতে হবে, সেই মাধ্যম দিয়ে যে কস্টিংটা আপনার কাছে আসবে বা যে মাধ্যম দিয়ে আপনি পাঠাবেন সেটাই হচ্ছে শিপমেন্টে পাঠাবেন এবং আপনার অ্যাড্রেস থাকবে, এখানে ফোন নাম্বার বা আপনার ডিটেলস থাকবে, আপনার প্রোডাক্টটা আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে। শিপমেন্টের মাধ্যমে বা শিপের মাধ্যমে আমরা করে পাঠাইতে পারি, এটাই হচ্ছে সেই শিপমেন্টের কাজ। ডিসকাউন্ট আমার প্রোডাক্টটা ডিসকাউন্ট দিতে পারি, কার কি অবস্থা বা কিভাবে আমরা প্রোডাক্টটা ডিসকাউন্ট দিব সেটার পরে নির্ভর করে আমাদের প্রোডাক্টের ডিসকাউন্টটা দিতে পারি। ইম্পোর্ট সেল, এখন যদি আমরা এখানে ডিসকাউন্ট দিতে চাই, আমরা তো ডিসকাউন্ট দেখাইলাম না, ডিসকাউন্টটা যদি নাম দিতে চাই প্রোডাক্ট নাম হচ্ছে মনিটর, ঠিক আছে। তারপর লোকেশন হচ্ছে টেস্ট, প্রায়োরিটি হচ্ছে 1, তারপর ডিসকাউন্ট হচ্ছে ফিক্সড ডিসকাউন্ট কয় টাকা, 100 টাকা, অ্যালার্ট, তারপর হচ্ছে সেলিং প্রাইস, বসুন্ধরা সেলিং গ্রুপ। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিসকাউন্টের একটা অফার পেয়ে গেছি। ইম্পোর্টেড সেলস হচ্ছে ইম্পোর্ট সেলসের ক্ষেত্রে এখানে যে বাটনটা দেখছেন এটা ক্লিক করলে লিস্ট ফলো করে প্রোডাক্টগুলো আপলোড করতে মানে সেলসটা আপলোড করতে পারবে বা সেলসের যেই এক্সেল শিটটা সেটা আপলোড করতে পারবে।